নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় সুখবর। এতদিন যেটা নিয়ে বিতর্ক ছিল, আজ সেই বিষয়ে বড় রায় ঘোষণা হলো। এই রায় আপনার জীবনের জন্য কি বদল আনতে পারে, সেটাই আজকে সহজ ভাষায় বলবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে ডিভিশন বেঞ্চের বড় রায় নিয়ে। তো চলুন আগে প্রথমে খবরটা আমরা জেনে নিই। অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে রায় ঘোষণা ডিভিশন বেঞ্চের 12ই এপ্রিল। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি দেবার একক বিচারপতির নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকারের রিট আপিল খারিজ হয়েছে। 9 এপ্রিল ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দায়ের করা রিট আপিল খারিজ করে রায় প্রদান করেছেন। বিগত 9 মে 2024 সনে 3টি রিট মামলার রায়ে বিচারপতি এম দত্ত পুরকায়স্থ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অবসরের পর দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী গ্র্যাচুইটি পাবার অধিকারী বলে সুস্পষ্ট সিদ্ধান্ত প্রদান করেন। পাশাপাশি রাজ্য সরকারকে রিট আবেদনকারীদের 7% সুদ সমেত গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট 2022 সালের মে মাসে গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মামলার রায় ব্যর্থহীনভাবে জানায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা খাদ্য সুরক্ষা আইন ও শিক্ষা অধিকার আইনে বিধিবদ্ধ দায়িত্ব পালন করছে, তাই তাদেরকে কোনোভাবেই অবসরের পর গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না। সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি রিট মামলা দুটোই রায় প্রদান করেন। এর বিরুদ্ধে রাজ্য সরকার আপিল করেন। রাজ্য সরকারের বক্তব্য, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সাম্মানিক ভাতা পান, তারা সরকারি কর্মী নন, তারা কোনোভাবেই গ্র্যাচুইটি পেতে পারেন না। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন একক বিচারপতির রায়ের সপক্ষে রাজ্য সরকারের যুক্তি খণ্ডন করে জোরালো সওয়াল করেন। দুতরফের সওয়াল শেষে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায়ে বলেছেন, আইসিডিএস প্রকল্প সারা দেশে এক ও অবিভাজ্য। এই প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা রাজ্য সরকারি কর্মী ও তাদের সাম্মানিকের বকলমে মজুরি প্রদান করা হয়, তাই তারা গ্র্যাচুইটি পাবার অধিকারী। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একক বিচারপতির রায় বহাল রাখায় রাজ্যের 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সুবিচার পেলেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অবসরের পর। তো বন্ধুরা, 12 এপ্রিল ত্রিপুরা থেকে একটি বড় খবর সামনে এসছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এতদিন রাজ্য সরকারের পক্ষে বলা হচ্ছিল তারা সরকারি কর্মচারী নন, তাই তাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার নেই, কিন্তু আদালত এই যুক্তি মানেননি। আদালত বলেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের কাজ নিয়মিত এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই তাদের গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা একদমই যাবে না। তো বন্ধুরা, আজকে এই ব্যাপারটা পুরো সহজ ভাষায় বলতে গেলে, এতদিন সরকার বলছিল আপনারা সরকারি কর্মচারী নন, তাই আপনাদের গ্র্যাচুইটি দেওয়া যাবে না, কিন্তু আদালত বলল আপনারা দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করে আসছেন, তাই আপনাদের জন্য যদি এটি স্থায়ী প্রকৃতির হয়, মানে আপনাদের কাজ যদি স্থায়ী প্রকৃতির হয়, তাহলে আপনারা গ্র্যাচুইটির অধিকারী। এবার আমরা আলোচনা করব গ্র্যাচুইটি মানেটা কি। দেখুন, গ্র্যাচুইটি মানে হলো অবসর নেওয়ার পর এককালীন একটা টাকা। এটাকে আপনারা এক ধরনের রিওয়ার্ডস বলতে পারেন। আপনাদের দীর্ঘদিন কাজের জন্য এটা আপনাদেরকে একটা পুরস্কার বলতে পারেন। এই রায়ের প্রভাবে কি ঘটেছে দেখুন। এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হলো। ভবিষ্যতে গ্র্যাচুইটি পাওয়ার জন্য একটি রাস্তা খুলে গেল। সরকার আগের অবস্থানে এখন আর প্রশ্নের মুখে। কিন্তু শুধু এটা একটা খবর নয়, এটা হাজার হাজার কর্মীর অধিকারের লড়াই, এবং এই রায় তাদের পক্ষে একটি বড় জয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের কলিগদের সাথে যারা আইসিডিএস বা অঙ্গনওয়াড়িতে কাজ করছেন বা সহায়িকা পদে কাজ করছেন তাদের সাথে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন নিয়মিত সবার আগে সঠিক আপডেট পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।